বলছেন আমি নূহকে প্রেরণ করলাম তার গোত্রের নিকটে এজন্য প্রেরণ করলাম যে আমি নূহকে প্রেরণ করলাম তার গোত্রদের নিকটে যেন ভয় প্রদর্শন করাই, এই জন্য যেন ভয় প্রদর্শন করাই কাল কিয়ামতের ময়দানে এমন আযাব দেওয়া হবে। এই আযাবের কারণে আমি নূহকে প্রেরণ করলাম, যার আগে যেন তারা সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা নূহকে প্রেরণ করলেন। নূহকে প্রেরণ করার পর এবার নূহ দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। গোত্রবাসীদের নিকটে গিয়ে বলতেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। গোত্রবাসীদেরকে বলতেছে, হে গোত্রবাসীরা তোমরা শোনো, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম, তোমাদের জন্য আমি নাযীরুম মুবিন, স্পষ্ট সতর্ককারী। সুবহানাল্লাহ বলি। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। গোত্রবাসীদেরকে বলতেছে, আনি আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। একটু সাউন্ড বাড়ান, কত এত শুরু করে ডিস্টার্ব করে যাচ্ছে। আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আল্লাহর আনুগত্য করো। যখন নূহ নবী এরকম ভাবে পড়া শুরু করে দিয়ে দিলেন, আবার বলছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। গোত্রবাসীদেরকে বলতেছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের যতগুলো গুনাহ রয়েছে সকল গুনাহ আমি ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। তবে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অবকাশ রয়েছে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, তোমরা যদি এই অবকাশ গ্রহণ না করো সামনে আরো অবকাশ আসবে, তবে লা ইউআখার, কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আর কোনো অবকাশ পাবে না। কি মৃত্যুর পরে অবকাশ পাওয়া যাবে? যদি আমরা মৃত্যুর পরে বলি যে আল্লাহ আপনি আবার আমাদেরকে পাঠান, এই কথাটি আল্লাহ তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা আলিফ লাম মিম সিজদার ভিতরে বলতেছেন, ফারজি'ই বাসার হাল তারা মিন ফুতুর। রব্বুল আমিন বলছেন, আয় আল্লাহ আমরা তো দেখতেছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমরা দেখতেছি শুনতেছি, ফারজি'না না'মাল সালিহান, আয় আল্লাহ নেক কাজ করার জন্য আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। ইন্না মুকিনুন, বিশ্বাস করেন আল্লাহ এবার আপনি যদি আমাকে দুনিয়াতে পাঠান তাহলে আমি এবার ভালো কাজ করে আসব। বুঝতে পারছেন? এই কথাটা সবাই বলবে। তাহলে নূহ নবী তার গোত্রবাসীকে বললেন, তোমাদের জন্য রয়েছে ক্ষমা, আমাদের জন্য রয়েছে ক্ষমা। আগের আয়াতের ভিতর বললেন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। এখানে আল্লাহ তাআলা তিনটা কথা তুলে ধরেছে। 1 নাম্বার তোমরা আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার আল্লাহকে ভয় করো, 3 নাম্বার আল্লাহর আনুগত্য করো। প্রশ্ন হতে পারে তিনটাই তো একই কাজ হতে পারে, আল্লাহর ইবাদত, ঠিক কিনা? আনি আবুদুল্লাহ মানে আল্লাহর ইবাদত করো। এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমরা একসময় শিশুকাল ছিলাম, আমাদের নানার সাথে, দাদার সাথে, চাচার সাথে এরকম ভাবে নামাজ পড়তে গিয়েছি। বলেন তো, যখন নামাজ পড়তে গিয়েছিলাম তখন কি আমাদের ভিতরে ভয় ছিল? ভয় ছিল না, কিন্তু আল্লাহর ইবাদত করেছি, ঠিক না? সে সময় কিন্তু আল্লাহর ইবাদত ঠিকই করেছে। যেমন নামাজ পড়েছি, নামাজের ভিতর কিছু পড়তে না পারলে দাদার দিকে তাকাচ্ছি, নানার মুখের দিকে তাকাচ্ছি, দেখি তারা কি বলছে। না পারলেও আমরা এরকম ভাবে আমরাও মুখ বাড়াইছি। আল্লাহ তাআলা এর বিনিময়ে কিন্তু সওয়াব দিয়েছেন। কথা হলো সে সময় কিন্তু আল্লাহর ভয় ছিল না, শুধু ইবাদত করেছি। বয়সের পর আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করে, মানুষ যখন ভুল কাজ করে, তখন কিন্তু মানুষ অনুতপ্ত হয়। সন্তান যখন বাবার কাছে ভুল কাজ করে, তখন সন্তান বুঝতে পারে বাবার কাছে আমি ভুল করেছি, আমার ক্ষমা চাইতে হবে, ঠিক না? বাবার কাছে সন্তান যদি ভুল
না করে তাহলে কি বুঝতে সমাজ আমি ভুল করেছি? বুঝতে পারবে না। এজন্য আমাদের ভিতর যখন এরকম ভাবে খারাপ কাজ করেছি, আমরা যখন বালেগ হয়ে গেলাম, তখন আমাদের ভিতর ভয় সৃষ্টি হয়ে গেল, মানে তাকওয়া সৃষ্টি হয়ে গেল, যে আমাদের আর এরকম ভাবে আগে যেভাবে চলাফেরা করছি এখন কিন্তু সেভাবে চলাফেরা করা যাবে না। বুঝতে পারছেন? এরপর আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করা মানে ইবাদত আর তাকওয়ার সমন্বয়ে আল্লাহর আনুগত্য করা। বুঝতে পারছেন? আল্লাহর ভয়ে এবং ইবাদতে, দুই ইবাদত মিলে এটাকে বলা হয় ওয়াতিউ, মানে আনুগত্য করা। এখানে আমরা উপবিষ্ট যতগুলো মানুষ আছি, বলেন তো আমরা কি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মানে তাকওয়া হিসাবে কি ভয় করি? ভয় করি না। আমরা কিন্তু আল্লাহ তাআলাকে সেইভাবে ভয় করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ভয় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ব্যাখ্যা করব না, শুধু আয়াতের তরজমা করে আমি শেষ করে যাব। আল্লাহ বলছেন আয়াতের ভিতরে, ক্বাল রাব্বি ইন্নী কওমি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ নবী এরকম ভাবে 900 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? 900 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর নয়, 900 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। মাত্র ইসলাম গ্রহণ করেছিলেন কয়জন? 80 জন ব্যক্তি। মাত্র 80 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। নূহ নবী এরপরে বলছেন, আল্লাহ ক্বাল রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ নবী বলছেন, আয় আল্লাহ, আমি তো দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যখন তাদের নিকটে দাওয়াত দিতে যাই, তখন তারা আমার থেকে মুখ না ফিরিয়ে তারা এরকম মুখ ওই দিকে ফিরিয়ে চলে যায়, মানে বিমুখ হয়ে চলে যায়। আমি যখন তাদেরকে রাখি, তখন আমার দিকে তারা হয় না। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ নবী বলছেন, আয় আল্লাহ, আমি যখন আমার গোত্রবাসীদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম, এই গোত্রবাসী অহংকার করেছে। এই গোত্রবাসী আমার কথা না শুনে কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে তারা আমার থেকে বিমুখ হয়ে গিয়েছে। ও আল্লাহ, এত সুন্দর করে দাওয়াত দিয়েছি, শুধু তাই নয়, আয়াতের ভিতর কোরআন বলতেছে, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি। এমনকি দাওয়াতের সময়ও বলেছিলাম যে আমি আবার আগামীকাল আসবো দাওয়াত দিতে। আজকের এই রাজারগাড়ি গ্রামের মাহফিল হচ্ছে। এই মাহফিলের কথা কিন্তু মাইকে অথবা পোস্টারের মাধ্যমে কিন্তু ঘোষণা করা হয়েছে 3 দিন 4 দিন আগে থেকে, ঠিক কিনা? ঠিক নূহ নবী এরকম ভাবে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন নূহ নবী দাওয়াত দেওয়ার শেষে বলছিলেন, শোনো, আমি আবার আগামীকাল দাওয়াত দিতে আসবো। বুঝতে পারছেন? এরকম ভাবে দাওয়াত দিয়েছিলেন। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ইসরারতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরকম ভাবে যখন দাওয়াত দিলেন, দাওয়াতের ভিতরে একটা কথাই বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। হে গোত্রবাসী, তোমরা এসো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ক্ষমা। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ক্ষমাশীল। তোমরা আল্লাহ তাআলার নিকটে কি করো? ইস্তেগফার করো। আমরা সকলে জানি বর্তমান কোন নবী রাসূল আসবেন না, নাকি আসবে? নবী রাসূল আসবে। হাদিসটা নেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হাদিসটা ধরে দিয়ে দিলাম। বর্তমান যুগে যেমন নবী আসবে না, তাহলে নবীর দায়িত্বটা পালন করবে কে? নূহ নবী তো গোত্রবাসীদেরকে দাওয়াত দিলেন। বুঝতে পারছেন কথা? নূহ নবী তো গোত্রবাসীদেরকে দাওয়াত দিলেন। নূহ নবীর গোষ্ঠী এখনো বাংলার জমিনে আছে। নূহ নবীর জাতি এখনো এই বাংলার জমিনে আছে। তাদেরকে কে দাওয়াত দিবে? বলে তাদেরকে দাওয়াত দিবে ইন্নাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
তাদেরকে তারাই দাওয়াত দিবে, যারাই উলামা। বুঝতে পারছেন? এই জন্য উলামায়ে কেরামদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এর সাথে সাথে একটা কথা বলে নেই, আজকে আমি রাজারগাড়ি গ্রামে আলোচনা করতেছি। রাজারগাড়ি গ্রামের আমার প্রতি একটা হক আছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আশা করি আপনারা এই দাওয়াতটা গ্রহণ করবে। দাওয়াতটা হলো তোমরা তওবা করবে। যদি তোমরা তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি গুনাহের কাজ করেছো বলো? তোমরা ফজর নামাজ পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দিব। জোহর নামাজ পড়ে আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিব। জোহর নামাজের সময় না পারলে আসর নামাজ পড়ে চাও, আমি ক্ষমা করে দিয়ে দিব। মাগরিব এশার নামাজ পড়ে চাও, আমি ক্ষমা করে দিয়ে দিব। পাঁচ ওয়াক্তের ভিতরে যদি তোমরা না পারো, আমি আল্লাহ তাআলা সাত আসমান স্তরে স্তরে তৈরি করে রেখেছি। আমি আল্লাহ তাআলা শেষ রাতে আমি আসমান থেকে, সাত আসমানের সর্বপ্রথম যে আসমান, সর্বনিচে যে আসমানটা রয়েছে, এই আসমানে এসে আমি বান্দাদেরকে ডাকি, বান্দা তোমার কি প্রয়োজন? তোমার কি টাকার প্রয়োজন? আমার কাছে চাও। তোমার কি সম্পদের প্রয়োজন? আমার কাছে চাও। তুমি কি অসুস্থ? আমার কাছে চাও। তুমি কি জিনাহের কাজ করেছো? আমার কাছে ক্ষমা চাও। তুমি কি সুদ খেয়েছো? আমার কাছে ক্ষমা চাও। ও বান্দা শোনো শোনো, তুমি যদি একদিন, দুদিন, 1 বছর, 2 বছর নয়, তুমি 40 বছর, 50 বছর, 70 বছর পরেও যদি তুমি গুনাহের কাজ করে এক ফোঁটা পানি যদি চোখ থেকে আল্লাহর ভয়ে, আমার ভয়ে যদি তুমি ফেলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। মাগফিরাতা রুদুমিত আসলুত ফেতু সাকে খুদ ফর মুদাহিনা তাকনাতু বাহরে আলতা ফেতু বে পায়া কুবুত না উমিদ আস রহমাত বাশদ শাফা। আল্লাহ তাআলা কথাটা তুলে ধরেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমরা যা গুনাহের কাজ করো না কেন, আমি সকল গুনাহ তোমাদের ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা তওবার ব্যাপারে বলতেছেন, ইল্লা মান যালামা সুম্মা বাদালা হুসনাম বাদা সু। আল্লাহ আয়াতটা নাযিল হলেন কিভাবে দেখেন। মুসা আলাইহিস সালামের ইতিহাসটা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে থাপ্পড় মারছিলেন। এই থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন। এই কথা জানেন না আপনারা? এই ব্যক্তিটা মারা গেলেন। পরবর্তীতে আল্লাহ মুসাকে বললেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউনের কাছে দাওয়াত দাও। এবার মুসা দাওয়াত দিতে যাওয়ার আগে মুসা নবী আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি তো একজন হত্যাকারী, আমি তো মানুষকে কতল করেছি, আমি কিভাবে মানুষকে দাওয়াত দিতে যাই? মুসাকে বললেন, আল্লাহ মুসাকে বললেন, ইল্লা মান যালামা সুম্মা বাদালা হুসনাম বা'দা সু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইল্লা মান যালামা সুম্মা বাদালা, তোমরা যে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা যে ক্ষতিগ্রস্ত করেছো, তোমরা যে মানুষকে হত্যা করেছো, বাদদালা হুসনাম বাদা সু, বাদদালা মানে বদল, তোমরা এই খারাপের পরিবর্তে হুসন মানে ভালো, তোমরা ভালো কাজ করো। হুসনাম বাদা সু, তোমাদের সকল খারাপ গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা তো জানো আমি ক্ষমাশীল এবং আমি রহমান। সুবহানাল্লাহ বলি। অন্য আয়াতের ভিতরে বলতেছিল, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, তুমি কি খারাপ কাজ করেছো, নিজের নফসের প্রতি কি জুলুম করেছো, তুমি কি গুনাহের কাজ করেছো? নাফসাহু সুম্মা ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা বাদালা হুসনাম বাদা সু, তোমরা যদি খারাপ কাজ করে থাকো, তোমরা 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে দিব। আল্লাহ বলছেন, ও বান্দা তোমরা শোনো, আমি যে জান্নাতটা নির্মাণ করেছি গরু ছাগলের জন্য না,
নই। আমি যে জান্নাতটা নির্মাণ করেছি কোনো ছাগলের জন্য নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতটা নির্মাণ করেছি কোনো গাধার জন্য নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতটা নির্মাণ করেছি কোনো বাঘের জন্য নয়, আমি আল্লাহ তাআলা জান্নাতটা নির্মাণ করেছি একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে কে যাবে? বান্দা। আল্লাহ শুধু চেয়ে আছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেটা দিয়ে দিব। বুঝতে পারছেন? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাইবেন দেখেন, আমরা কিভাবে তওবা করব আল্লাহ তাআলা সেই কথাও তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদারগণ তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তওবা করো, ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এমন তওবা করবে, নাসুহা তওবা করবে, তোমরা যে কাজটা ক্ষমা চাইবে সেই কাজ যেন তোমরা আর পরবর্তীতে না করো। বুঝতে পারছেন? তওবায়ে নাসুহা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। বুঝতে পারছেন? কিন্তু আজ করতেছি আবার ক্ষমা চাই, আবার কেন করতেছি, এই গুনাহ ক্ষমা হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, ইস্তেগফার সম্পর্কে আরো আলোচনা আছে, 20 মিনিট সময়, এজন্য আমি সময় একটু কম নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যারা তওবা করবে তাদের কি ফজিলত, তাদের কি উপহার, এই কথাটা তুলে ধরেছে। যারা ইস্তেগফার করে ক্ষমাশীল হয়ে যাবে তাদের জন্য কি কি উপহার আছে এখানে সেই কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও বান্দা তোমরা শোনো, তোমরা যদি আমার কাছে তওবা করো, তোমরা যদি গুনাহের কাছ থেকে আমার কাছে ফিরে আসো, আমি তোমাদেরকে পুরস্কার দেব। এক নাম্বার শুনেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করব। সুবহানাল্লাহ বলি। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবে। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা যখন খারাপ কাজ করব, গুনাহের কাজ করব, তখন আল্লাহ তাআলা আর আসমান থেকে পানি বর্ষণ করবে না। আমরা যে ক্ষতিগ্রস্ত ভিতর থাকি, আমরা যে বিপদ আপদে থাকি, এই বিপদ আপদ কেন দেয়? আমাদের জন্যই দেয়। দলিল নেন, 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষের নাম্বার লাইন, রব্বুল আলামিন সূরা আল-মাইদাতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, তোমরা গোপনে কাজ করো, গোপনে গুনাহের কাজ করো, আর প্রকাশ্যে গুনাহের কাজ করো, তোমরা ফাসাদ করো। আর যদি তোমরা ফাসাদের চেয়েও কম যদি গুনাহের কাজ করো, স্মরণ রেখো তার প্রতিদান কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। তার মানে আমরা যে গুনাহের কাজ করি, এই গুনাহের প্রতিদানেই আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট, যার কারণে আমরা ঠিক মতো এরকম ভাবে পানি পাই না, আবার পানি পাইলেও অসময় পানি পাই, ঠিক কিনা? এবার সে আগের সময় জানেন তো সব কিছু। তো এটা কেন? এর কারণ হলো আমাদের জন্য হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে, এই পানি বর্ষণ করার পর জমিনে পড়ার পরে এই মাটি, শক্ত মাটিটা নরম হয়ে যায়, ক্ষেতটা ফসল এখান থেকে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানজালনা মিনাস সামা ইমাআন ফাখরাজনা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাযিল করি। এই পানি যখন জমিনে অবতরণ হয়, যখন জমিনে পড়ে, তখন এই জমিন থেকে আমি আল্লাহ তাআলা ফলমূল দান করি। সুবহানাল্লাহ। তাহলে পানির কত দাম দেখেন। আমরা পানির জন্য কিন্তু বেঁচে আছি। আমরা সকলে এটা জানি যে পানির অপর নাম জীবন। পানি শুধু খাওয়া নয়, পানির মাধ্যমে আমাদের ফসল আবাদ হয়, পানির মাধ্যমে এরকম ভাবে আলু চাষ হয়, ধান চাষ হয়, গম চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, ঠিক কিনা? এটা কিন্তু পানির মাধ্যমে হয়। আপনি দ্বীপ থেকে না, আসমান থেকে না, হয় উপরটা আসে না হয় নিচে আসে। তো পানির অপর নামে কি? জীবন। তো আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন,
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তাকে কিন্তু এরকম ভাবে একটা নিয়ামত দিবেন, সেটা হলো পানি। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মুসা নবীকে এসে বলতেছে যে, হে মুসা, এখন আমাদের পানির প্রয়োজন, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে পানি দান করেন। বুঝতে পারছেন? তো মুসা নবী আল্লাহ তাআলার নিকটে এরকম পুত্র লোকদেরকে নিয়ে দোয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমাদের এখানের পানির প্রয়োজন, আপনি পানি দান করুন। আল্লাহ বলছেন, মুসা রে, তুই যাদের সাথে নিয়ে দোয়া করছিস, হাত তুলছিস, এদের ভিতরে একটা জিনাকারী আছে, গুনাহগার আছে। কে আছে? গুনাহগার। ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দিব না। মুসা নবীর রাগ কম নাকি বেশি? বেশি। মুসা নবী দোয়া ছাড়া দিল। কে গুনাহগার কে আছে? ওঠো। কে জিনা করছে? তুই ওঠো। তুমি এখানে যদি আমরা কেউ যদি জিনাকারী থাকি, যদি বলা হয় ওটা উঠবে, উঠবে না। তো ওই ব্যক্তি আর উঠতেছে না, যতই গুনাহের কাজ করবে, সুদ টাকা যতই দেয়, তো উঠা যাবে না। মানুষের আছে অনেক ভালো মানুষ, খারাপ মানুষ থাকতে পারে। এরকম ভাবে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি 40 বছর ধরে জিনাহের কাজ করতেছি, আপনি আমার এই 40 বছরের জিনাটা আপনি গোপন রাখছেন। আয় আল্লাহ, আপনি 40 বছরের গুনাহকে গোপন রাখছেন, এই একটা দিনের গুনাহটা আপনি গোপন রাখেন। আমি তওবা করতেছি, আগামীকাল থেকে বা তার এরপর থেকে আমি আর গুনাহের কাজ বা জিনা করব না। আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়াটা কবুল করে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দান করছেন। সুবহানাল্লাহ বলে মুসা নবী অবাক হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনি তো পানি দিতে চাইলেন না, আবার পানি দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে শোন, আমি যার জন্য পানি দিতে চাইনি তার জন্য আমি পানি দিয়েছি। সুবহানাল্লাহ। যার জন্য পানি দিতে চাইনি সেই ব্যক্তির জন্য কি দিয়েছে? পানি দিয়েছে, বৃষ্টি দান করেছে। তাহলে তওবার একটা কি শক্তি! এই জন্য আমরা তওবা করব। তো মুসা নবী এরকম ভাবে দোয়া করলেন। মুসা নবীর দোয়ার ফেরত দিয়ে ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে বৃষ্টি দান করলেন। এই জন্য আমাদের ভিতর যেগুলো খারাপ কার্যকলাপ রয়েছে, এই খারাপ কার্যকলাপ বিরত রেখে ভালো কাজ করবো ইনশাআল্লাহ। যাই হোক, ইন্নাহু কানা গফফারা। তাহলে 1 নাম্বার, যারা ইস্তিগফার করবে তাদের 1 নাম্বার ফজিলত হলো কি? আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে আসমান থেকে। 2 নাম্বার হলো ওয়াইমদিকুম বিআমওয়াল বানিন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবে। 2 নাম্বার কি? সম্পদ বৃদ্ধি করে দিবে। এখানে মনে হয় এমন একজন ব্যক্তি নাই যে আমাদের সম্পদের প্রয়োজন নাই। সম্পদের প্রয়োজন নাই? অবশ্যই আছে। মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে, 80 বছর হয়ে যাচ্ছে, তারপরে দুনিয়ার মহব্বতটা ছাড়তে লাগতেছে। এই হচ্ছে অবস্থা। তো আমাদের সম্পদের প্রয়োজন আছে। সম্পদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। বুঝতে পারছেন? 3 নাম্বার হলো ইন্না ফাকুলতু ওয়া বানিন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা সন্তানাদি দান করবেন, বেশি বেশি করে সন্তানাদি দান করবেন। অনেক মা বোন আছে যে তাদের সন্তানাদি হয় না, হয়তো শারীরিক সমস্যা, না হয় স্ত্রীর সমস্যা, ঠিক না? তাদের একটাই কৌশল, সেটা হলো ইস্তিগফার করা। আল্লাহর কাছে যদি ওই ব্যক্তি ক্ষমা চেয়ে যদি বলে, আল্লাহ আমি আর অতীতের যত গুনাহের কাজ করেছি ক্ষমা করে দেন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে নিবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা 4 নাম্বার পুরস্কার দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত মানে কি দিবে? জান্নাত। এখানে জান্নাত দ্বারা উদ্দেশ্য হলো যে জান্নাত অর্থ বাগান। এখানে আল্লাহ তাআলা বাগান দান করবেন, সে কথা বলতেছেন। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে বাগান দান করবেন। এই বাগানটা হলো কিসের হবে? বাগান। এই বাগানটা হবে ফলমূলের বাগান হবে। কিসের বাগান হবে? আমাদের কি ফলমূলের খাবার প্রয়োজন পড়ে না? অবশ্যই পড়ে। আল্লাহ তাআলা আমাদের কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে ফলমূলের বাগান দান করবে।
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য রয়েছে নহর, মানে নদী সাগর। এই নদী সাগর কিসের হবে? কাল কিয়ামত জান্নাতের ভিতরে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের এরকম ভাবে দানের প্রয়োজন পড়বে, অনেক কিছুর প্রয়োজন পড়বে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, তোমাদের জন্য আমি 4টা নহর তৈরি করে রেখেছি। কয়টা? 4টা। রব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছি ফিয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। এ মুত্তাকিন বান্দারা,